বাজার দর অগ্নিমূল্য মধ্যবিত্তের পকেটে টান আজও বাজার অভিযানে টাস্ক ফোর্স নিউ মার্কেটের সবজি বাজার পরিদর্শনে টাস্ক ফোর্স এই মুহূর্তের আরও একটি বড় খবর বাজার দর অগ্নিমূল্য এবং সে কারণে আজ আবারও টাস্ক ফোর্সের সদস্যদের অভিযান বাজারগুলোতে নিউ মার্কেটের সবজি বাজার পরিদর্শনে টাস্ক ফোর্স কথা বললেন বিক্রেতাদের সঙ্গে সঠিক দাম সবজি বিক্রির নির্দেশ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, যেমনটা জানা যাচ্ছে যে একেবারে প্রত্যেকটি শাকসবজির দামই বাজারে অগ্নিমূল্য, সেক্ষেত্রে আবারও দেখা গেছে যে আজকে নিউ মার্কেটের বাজারেও মানে টাস্ক ফোর্সের অভিযান হয়েছে। আর অন্যান্য কোন কোন বাজারে আজকে অভিযান রয়েছে কি জানতে পারছো টাস্ক ফোর্সের? দেখো, সপ্তাহভর কিন্তু এই অভিযান চলছে। আমরা দেখেছি গতকাল গড়িয়াহাট মার্কেট, লেক মার্কেট তারা সদস্যরা ঘুরেছেন এবং বিশেষ করে যে দাম, ন্যায্য দাম তার থেকে বেশি যারা চড়া দামে বিক্রি করছে সেই সব ব্যবসায়ীদের কিন্তু একদম হুমকি বলা যেতে পারে যে আগামী দিন তারা ব্যবসা করতে পারবেন না, তাদের লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে, এমনটা কিন্তু জানিয়েছেন যে সাধারণ মানুষ যাতে কিনতে পারে। আমার ভিডিও জার্নালিস্ট আমি সন্দীপনকে দেখাতে বলবো নিউ মার্কেটের এখন প্রায় সবজির দোকান যেটা রয়েছে তারা সবজি বিক্রেতাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি প্রত্যেকটা সবজির দাম কিন্তু বেশ খানিকটা কমে গিয়েছে। তবে মূল বিষয়টা হচ্ছে সবজি যে দামে তারা কিনবে সেই দামে তারা বিক্রি করতে হবে, সেই কারণেই কিন্তু সবজির দামের অনেকটাই হেরফের রয়েছে। সেই কারণে তাদের কিনতে হয়েছে বেশি দামে এবং সেই কারণ বিক্রিও করতে হয়েছে সেই একই রকম কারণে। পর্যাপ্ত বৃষ্টি হয়নি, সেই কারণে ফসল অনেকটাই নষ্ট হয়েছে, চাষিদের থেকে ফসল তৈরি হয়নি, তার একটা যেমন কারণও রয়েছে। আরেকটি কারণ রয়েছে যে সমস্ত ফসলগুলি, যে সমস্ত সবজিগুলি এই সময়কার সবজি কিন্তু ভিন রাজ্য থেকে আসে, ভিন রাজ্য থেকে যখন আসে তাহলে যখন ভিন রাজ্য থেকে আসতে হয় তার একটা ক্যারিং কস্ট লাগে, সেই কারণে তার একটা দাম বেশি করে দিতে হয়। তবে এক্সট্রিম দাম যেটা হয়ে গিয়েছিল, প্রত্যেকটি সবজির দাম 100 পার করে গিয়েছিল, অর্থাৎ সেঞ্চুরি পার করে গিয়েছিল সমস্ত কিছু সবজি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের যে নিউ মার্কেটের বাজার দর আমরা বাজার ট্যালি করে দেখেছি যে সমস্ত শাকসবজির দাম কিন্তু 50 থেকে 60-70 টাকার মধ্যে রয়ে গিয়েছে। শুধুমাত্র টমেটোর দাম গতকাল যেটা ছিল 60 টাকা থেকে 70 টাকা, সেটা কিন্তু আজ সামান্য বেড়ে 70 থেকে 80 টাকা হয়েছে এবং কাঁচা লঙ্কা থেকে শুরু করে আলু, পেঁয়াজ যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস তাদের সঙ্গে একটু কথা, তাদের প্রতিক্রিয়া কি জানতে চাইবো। একদমই দীপন্না, আমি একজন বিক্রেতা আছে, আমরা একটু সরাসরি কথা বলার চেষ্টা করব যে দাদা এই যে সবজির দাম এক সপ্তাহ আগে খুবই বেড়ে গেছিলো, এবারে আস্তে আস্তে করে ওটা একটু একটু করে কমে গেছে, প্রায় 30% নিচে নেমে গেছে। যেটা দাম হয়েছিল, যেটা 100 টাকা ছিল ওটা 70-এ এসে গেছে, 70 টাকা ছিল ওটা 40-50-এ এসে গেছে। আলু পেঁয়াজের দামটা এখনও পুরোটা কমেনি, 2-1 টাকা কমেছে, তা নাহলে আর সমস্ত জিনিসের দাম আস্তে আস্তে কমে গেছে। টমাটোমের দামটা লেভেলেই আছে, 10-5 টাকা কিলোতে বেড়ে গেছে, ওটা তো বাইরে থেকে আসে বেঙ্গালুরু থেকে, যার জন্য ওটা রেট পুষাচ্ছে না বলে ওরা বেশি দামে কিনতে হয় আমাদের। এই দামটা বেড়ে গিয়েছিল কি কারণে, যে এই এক সপ্তাহ ধরে দাম মানুষ কিনতে পারছিল না? গত 2 সপ্তাহ ধরে দেখেছি বারবার বলছে কেনা যাচ্ছে না, কেন দামটা বেড়ে গেল এই কারণে যে মাঠে শশা ফসা জল কমের জন্য ছিল না, গাছ সব মরে গেছিলো, যার জন্য ওটা 1 মাস টানা শশা ফসার দাম, শশা আরও কিছু সবজির দাম সব বেড়ে গেছিলো। জল আস্তে আস্তে শুরু হতে গাছগুলো সব সতেজ হতে আবার মালের দাম কমে গেছে, এই জন্য। দেখো দীপন্না, যেমনটা তোমাকে বলছিলাম যে সঙ্গে থাকো, আমরা একবার যাব বিনয়ের কাছে। বিনয় রয়েছেন আমাদের সঙ্গে। বাজার দর নিয়ন্ত্রণের শহর থেকে জেলার বাজারগুলোতেও একটা অভিযান টাস্ক ফোর্সের, এবং সেক্ষেত্রে সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার 7 সকালে একেবারে বহরমপুরের কতবেলতলা বাজারে হানা দিল টাস্ক ফোর্স। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন বিনয়। টাস্ক ফোর্স হানা দিল একেবারে বহরমপুরের কতবেল বাজারে, সেক্ষেত্রে যেমনটা জানা যাচ্ছে যে কতদিন আগেই আমরা দেখেছিলাম প্রত্যেকটি শাকসবজির দাম অগ্নিমূল্য, এবং কিছুক্ষণ আগে আমরা কলকাতার নিউ মার্কেটের যে ছবি দেখলাম, তারা বলছেন বিক্রেতারা যে এই মুহূর্তে সবজির দাম অনেকটা নিয়ন্ত্রণে। টাস্ক ফোর্সের হানা আজকেও একেবারে সপ্তাহের প্রথম দিনেই, কি ছবি? সকালে কিন্তু সপ্তাহের প্রথম দিন জেলা টাস্ক ফোর্সের আধিকারিকরা এবং সদর মহকুমা শাসকের নেতৃত্বে কিন্তু আজ
বহরমপুর শহর সংলগ্ন যে কদবেলতলা বাজার রয়েছে সেই কদবেলতলা বাজারে পৌঁছে যায় সদর মহকুমা শাসকের নেতৃত্বে জেলা টাস্ক ফোর্সের যারা আধিকারিকরা রয়েছে তারা, এবং গিয়ে প্রত্যেকটি যারা ওখানে ব্যবসা বিক্রেতারা রয়েছে প্রত্যেকের সঙ্গে কথা বলেন এবং তাদের কাছে যারা সবজির দাম কী সমস্ত কি জানতে চান এবং পুরো বিষয়গুলো কিন্তু তারা নথি করে রেখেছেন। এবং তারা অভিযানের পর যেটা জানিয়েছেন সদর মহকুমা শাসক যে এই মুহূর্তে দাম কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে এবং কোনোরকম কোনো গরমিল কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না এবং প্রত্যেকটা নথি কিন্তু তারা কালেক্ট করছেন। পাশাপাশি যদি কোনো বিষয়ে কোনো রকম কিছু পান তাহলে তারা আইনানুগ ব্যবস্থা নেবেন। যদিও বিক্রেতাদের তরফ থেকে যেটা জানানো হচ্ছে, বিক্রেতারা বলছেন যে প্রত্যেকটি জিনিসের নির্দিষ্ট মূল্য নির্ধারণ করে দেওয়া হোক, তা ক্ষেত্রে কিন্তু জনসাধারণ যারা ক্রেতা আছে তাদের কিন্তু সুবিধা হবে, এমনটাই কিন্তু তারাও জানাচ্ছেন। তবে আজ সকালবেলাতেই এই বহরমপুর শহর সংলগ্ন কদবেলতলা বাজারে এই যে অভিযান চালানো হয়, তার পাশাপাশি চুনাখালীর যে বাজার রয়েছে সেই বাজারেও কিন্তু এই অভিযান আজকে হানা দেয় টাস্ক ফোর্সের আধিকারিকরা। পুরো বিষয়টি কিন্তু তারা নথি করছেন, কোন জিনিসের কী দাম, প্রত্যেকটি ক্রেতাদের সঙ্গে কথা বলছেন এবং সমস্ত বিষয় জানতে চাইছেন তারা কিভাবে এই বাজার দর নিয়ন্ত্রণ করা যায়, সব বিষয় কিন্তু খতিয়ে দেখছেন জেলা টাস্ক ফোর্সের আধিকারিকরা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নতুন বাজার সংলগ্ন নতুন বাজারে, এবং এই যে বাজার এটি কিন্তু পাইকারি বাজার। এইখানে সকাল থেকে কিন্তু প্রচুর সবজি যারা বিক্রেতা তারা এখান থেকে মাল কিনতে আসেন এবং এখান থেকে তারা নিয়ে গিয়ে বিভিন্ন বাজারে বিক্রি করেন। আমরা এখানে চেষ্টা করব কিছু ক্রেতা রয়েছে তাদের সঙ্গে কথা বলার। যে বাজার দর যে মূল্য বৃদ্ধি হয়েছে কীরকম প্রচুর বৃদ্ধি হয়েছে। 10 টাকার বটল 50 টাকা, 40 টাকা পাইকারি বাজারে। ভেন্ডি 15 টাকা 20 টাকা বিক্রি হয়েছে, এখন 40 টাকা 50 টাকা বলছে। সবই তাই, চরম সমস্যা। যারা ক্রেতা যারা তাদের যেমন সমস্যা, ব্যবসায়িক যারা তাদেরও সমস্যা। বেশি দামে কিনে লাভ করতে পারছে না, বিক্রি করতে হচ্ছে কম লাভে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে, তারপরে তো মুখ্যমন্ত্রীর নির্দেশ কে মানছে? মুখ্যমন্ত্রীর নির্দেশ মানবে কেবল ভোট করার সময়, তখন সবাই ঝাঁপিয়ে যাবে যে ভোটটা দাও এখানে, তারপরে সব যে যার যাবে। বিভিন্ন বাজারগুলোতে বিভিন্ন হচ্ছে না, কথা হচ্ছে না, হানার করে হানা দিচ্ছে। ওই বললো কবে এসেছিল, তারপরে তারা যেমন মূল্য নিয়ন্ত্রণে আসছে না, কোনো নিয়ন্ত্রণ না। একদম একবারে যে ক্রেতা এখানে আছে তারা কিন্তু বলছেন যে জিনিসপত্রের দাম অতিরিক্ত এবং এই যে হানা দিচ্ছে সেটা কিন্তু কোনো রকমভাবেই গ্রহণযোগ্য নয় এবং এই হানা দিয়ে কোনো লাভ হচ্ছে না, এমনটাই কিন্তু ক্রেতাদের। একদম বিনয়, তুমি সঙ্গে থাকো, আমি আরো একবার যাব সুস্মিতের কাছে। সুস্মিত রয়েছেন নিউ মার্কেটে। সুস্মিত, যেমনটা তুমি কথা বলছিলে যে বিক্রেতাদের সঙ্গে, তারা বলছিলেন যে আপাতত দাম অনেকটা নিয়ন্ত্রণে রয়েছেন, সেক্ষেত্রে ক্রেতারা এই দামে যে দাম নিয়ন্ত্রণে রয়েছেন বলছেন ক্রেতারা এই দামে কতটা সন্তুষ্ট, তারা কি আশ্বস্ত হতে পারছেন? দেখো দীপর্ণা, একেবারেই আমি বলার চেষ্টা করব বা কোনো ক্রেতা যদি এই মুহূর্তে পাই আমরা একটু কথা বলার চেষ্টা করব যে দাদা এই যে দাম হঠাৎ করে বেড়ে গেছিল, এখন কিছুটা হলেও কম, কি বলবেন? এটা তো প্রত্যেক বছরই কথা আছে, কত নতুন নেই, প্রত্যেক বছরই হয়, একটু পরে কমিয়ে যাবে, এটা তো কোনো এই নেই কি হয় না। মানে এখন কতটা কম? দেখো বার্গেনিং তো হতেই পারে, আর বাড়া কিছু ঘাটা তো হতেই থাকে, ওটা কোনো কথা নেই। স্যালারিও তো বাড়ছে, এমন তো নাকি স্যালারি বাড়ছে না, যেমন স্কিল আছে তেমন স্যালারি হবে। দেখো একেবারেই কোনো ক্রেতা তারা কিন্তু এই দাম বাড়া ওঠা তারা অতটা গুরুত্ব দিচ্ছেন না। তার কারণ যে এই সময়টা সাধারণভাবে যখন বর্ষা শুরু হয় এই সময়টা সবজির দাম একটু ঊর্ধ্বমুখী হয়। তারা জানেন, তারা নিত্য কেনা বেচা করেন, প্রত্যেক দিনই তারা বাজারে আসেন এবং তারা জানেন যে এই সময়টায় অতিবৃষ্টির ফলে ফসল নষ্ট হয়ে যায় বা অনাবৃষ্টির ফলে ফসল নষ্ট হয়ে যায়, সেই কারণে দাম একটু ওঠানামা করে। তবে এই বছর কিন্তু অত্যাধিক এই রেজাল্টে হয়েছে, অত্যাধিক এবং যথেষ্ট বেড়ে গিয়েছিল, অর্থাৎ প্রত্যেকটি সবজি কিন্তু সেঞ্চুরি পার করে গিয়েছিল। সেই জায়গা থেকে গত 3 দিন 4 দিন ধরে সুস্মিত এবং বিনয় দুজনকেই ধন্যবাদ।